ব্যাস নিমো, এবার তুই কিচ্ছু বলবি না। আর এমনি থেকেও বলার আর শোনার জন্য কোনো কথাই বাকি নেই। এই দেখো দিদি, এসব তুমি কি করছো? হারার পর যুদ্ধের ময়দান ছাড়া হয়, নিজের বাড়ি নয়। এখান থেকে তুমি যদি চলে যাও না, তাহলে যে যা খুশি তাই করবে এখানে। আগে থেকেই সবাই নিজের মতে চলছে, যা খুশি করুক। কে আমার কথা শুনছে? আরে তেরি সোনা, দেখ তোর ঠাম্মি তো মুখ ভার করে বসে আছে। চল আরেকটু লাগিয়ে দি, যাতে ফেটেই যায়। মা, এসব কি করছেন আপনি? মা, এভাবে চলে যাবেন না। আপনি চলে গেলে এই বাড়িটা সামলাবে কে? মা, আপনি তো তনুর সব কথা জানেন। এরকম করবেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। আর যেটা তোমার সঙ্গে হয়েছে সেটা কি ঠিক? না মা, এসব তো কথার কথা। আপনি তো সবটাই বোঝেন। যা হওয়ার সেটা তো হবেই। আপনি আপনি প্লিজ আমাকে নিয়ে এত টেনশন করবেন না। আমি একদম ঠিক আছি, আর আমি খুব খুশি হয়েছি যে ওরা ফাইনালি একসাথে থাকবে এবার। কিন্তু মা, ভয় শুধু আমার একটা ব্যাপার নিয়ে, যে বীর আর তনুর বিয়েটা কিন্তু ইললিগাল। যদি কেউ কমপ্লেন করে দেয় না, তাহলে ওদের দুজনের বিয়েটা মান্যতাই পাবে না। এক মিনিট জেসমিন, কি বললে তুমি? বিয়ে ইল্লিগাল তার মানে? না মা, ছাড়ুন না, এসব বাদ দিন। এই ব্যাপারে কথা বলে আর কি হবে? আর আপনি তো দেখলেন, তনুকে ছাড়া বীর না আমার সন্তানকে দেখতে পেল, না আপনার ভালোবাসা। তাহলে আইনার কি জিনিস? জ্যাসমিন, তুমি কি বলতে চাইছো সোজাসুজি বলো। আপনারা প্লিজ মা, এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না। আসলে আমি জানতে পেরেছি যে বীরের সাথে তনুর বিয়েটা কিন্তু ইললিগাল। মানে যদি কোনো মানুষ মানসিকভাবে অসুস্থ হয় বা তার মেন্টাল কন্ডিশন ঠিক না হয়, তাহলে বিয়ের ব্যাপারে তার মতটাকে মান্যতা দেওয়া হয় না। কারণ আইনের মনে হয় যে হয়তো সেই ব্যক্তিকে কোনোভাবে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে বিয়ের জন্য রাজি করানো হয়েছে। আর আইন এই বিয়েকে মান্যতা দেয় না। তার মানে বীর আর তনুর বিয়েটা আইনের চোখে মূল্যহীন। কোনো মানেই নেই এই বিয়েটার। আমার আপনাদের সাথে আরো একটা দরকারি কথা ছিল। আমি আমার হবু সন্তানের বাবাকে খুঁজে পেয়েছি। আমি বিয়ে করতে চলেছি মা। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এই সেই ছেলে মা। ভালো তাই না? কানাডায় থাকে। হয়তো বিয়ের পরে আমরা ওখানে শিফট করে যাব। না জেসমিন, না। এটা তুমি কি বলছো মা? আমার অমৃতের সন্তান আছে তোমার কাছে। তুমি আমাদের সঙ্গে এরকম করতে পারো না, ওকে দূরে নিয়ে যেতে পারো না আমাদের থেকে। আমি তোমাকে এটা করতেই দেব না। না। কিন্তু মা, আপনি এসব কি বলছেন? সন্তান তো তার মায়ের সাথেই যাবে, তাই না? না জেসমিন, জেসমিন। আপনি আর আমার টেনশন করবেন না মা। শুধু আপনার আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপর থাকে। আমার হবু সন্তানের বাবাকে পেয়ে গেছি আমি। আমার সব টেনশন এবার শেষ মা। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা। কিন্তু আপনি জানেন তো যে এটা আমি বাধ্য হয়ে করছি। আসি তাহলে। যদি জ্যাসমিন বিয়ে করে চলে যেতে চায়, তাহলে আমরা কি করতে পারি? এটা ওর জীবন, ও যা খুশি করুক। ও যা খুশি করুক। আর ওর গর্ভে যে অমৃতের সন্তান বড় হচ্ছে, তার দায়িত্ব কে নেবে? সবে ছেলেটার সাথে দেখা হয়েছে, পাকা কথা হয়েছে নাকি? হ্যাঁ, তো সেটাও হবে। এটার জন্যই তো অপেক্ষা করছিস তুই, যে ও বিয়ে করে নিক, তাহলে তোকে আর ভাবতে হবে না। কিন্তু তুই এটা ভাবছিস না যে ওর গর্ভে অমৃতের শেষ চিহ্ন রয়েছে, তার কি হবে? দেখ বীর, তুই ওকে থামাতে পারিস, আর তোকে থামাতে হবে। কিভাবে মা? ওকে বিয়ে করে নে। মা, তোমার ছেলের এখন বিয়ে হয়ে গেছে। নিকুচি করেছে এই বিয়ের।
আমি মানি না এই বিয়ে। যে বিয়ের জন্য তুই আমাকে বোঝাবার চেষ্টা করছিস না, তাকে সমাজ কেন আইনও মানে না। এইরকম অসুস্থ রোগীর সঙ্গে বিয়ে কোনো মানেই নেই তার। বেআইনি এটা। আমি মানি না এমন সমাজকে, এমন আইনকে যা আমাকে আমার তনুর থেকে দূরে রাখে, যেটা আমাকে আমার ভালোবাসা থেকে দূরে রাখে। আর তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমার সম্পর্ক কি তনুর সাথে? সেই জন্য আমি বিয়ে করেছি। তনু এখন আমার স্ত্রী, আর ওকে ওই জায়গা থেকে কেউ সরাতে পারবে না। সরাতে হবে তোকে, সরাতে হবে তোকে। আমি 2 ঘন্টা সময় দিচ্ছি বীর। তোকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে তোকে। দিদি জল নিয়ে এসো। মা মা জল। তুমি এত চিন্তা কেন করছো? কিচ্ছু করবে না জ্যাসমিন, কোথাও নিয়ে যাবে না বাচ্চাটাকে। আমি কিছু একটা করছি। হ্যালো, আচ্ছা আমি ছেলেটির সঙ্গে কবে দেখা করতে পারি? আচ্ছা কাল। ওকে ওকে, থ্যাংক ইউ। এইবার হবে মজা। বীরু নিশ্চয়ই এক্ষুনি ফোন করবে। মায়ের এত দুঃখ আর আনন্দ এতক্ষণে নিশ্চয়ই বীরের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মা। কাম অন বীর, তাড়াতাড়ি ফোনটা করো, আমি তোমার ফোনের ওয়েট করছি তো। দাদা তুমি এবার কি করবে? জানি না আমি কি করব, কিন্তু কিছু না কিছু একটা করতেই হবে। এই প্রবলেমের সলিউশন তো বের করতেই হবে। মাহি তুই ভিতরে যা, আমি কিছু একটা করছি। হায়, কি মিষ্টি দেখতে জ্যাসমিন। কেউ যেন নজর না দিয়ে দেয়। ব্যাস থু 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 থু। দেখো বীর, রেডি হয়ে গেছি আমি, আর আমি বিশ্বাস করি যে আজ তুমি আমাকে ঠিক প্রপোজ করবে। এই শোনা, তোর বাবা বীর সিং ফোন করেছে। দেখেছিস তো ঠাম্মির ক্ষমতা, আমি বলেছিলাম না। আচ্ছা এবার কথা বলি। হ্যালো, হ্যাঁ বীর। জ্যাসমিন, আমি তোমার সাথে দেখা করতে চাই। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমার তোমার সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। আমি এক্ষুনি যাচ্ছি। বীর, এভাবে হঠাৎ করে তুমি আমাকে এখানে ডেকে পাঠালে, সব ঠিক আছে তো? সব ঠিক কি করে হতে পারে জ্যাসমিন? এতদিনে ঘরের ছেলে ঘরে ফিরছে। কেন, কি হয়েছে? তুমি তো জানো মা এই বিয়েটাকে নিয়ে খুশি নন, আর উনি তনুকে অ্যাকসেপ্টও করেননি। উনি তোমায় আর বাচ্চাটাকে নিয়ে খুব টেনশন করছেন। সেই জন্য আমি কিছু একটা ভেবেছি। আমার কাছে একটা প্রপোজাল আছে তোমার জন্য। আমি চাই যে তুমি অমৃতের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। তোমার সন্তানকে আমি দত্তক নিই। এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার একটু লজ্জা করছে না এই কথাটা বলতে? কেন, কি হলো জ্যাসমিন? তুমি তো এমনিতেও বিয়ে করে কানাডা চলে যাবে, তাই না? তুমি বিয়ে করছো, সো গুড। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। বীর, তুমি এসব কি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি সব বুঝতে পারছি জ্যাসমিন। আমি এখন কোনো ছোট শিশু নই। তুমি কি ভেবেছিলে তুমি মাকে গিয়ে বলবে যে তুমি বিয়ে করে কানাডা যাচ্ছ, তাই যাতে আমার আর তনুর বিয়েটাকে ভাঙা যায়? তুমি ভেবেছো আমি বুঝতে পারছি না তোমার মাথায় কি চলছে? জ্যাসমিন, নিজেকে স্মার্ট ভাবা খুব ভালো ব্যাপার, কিন্তু অন্যদেরকে আনস্মার্ট ভাবা সব থেকে বড় বোকামো। সেই জন্য আমি ভাবলাম যে আজকে তোমার সাথে ক্লিয়ার কাট কথা বলেই নি। জ্যাসমিন, আমি তোমাকে কখনো ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেটা যোগ্য নও। কিন্তু তোমার জন্য আমার জীবনে একটা দারুণ জিনিস হয়েছে, তনু, যে আজ আমার ভালোবাসা, আমার জীবন আর আমার স্ত্রী। আর এই সত্যিটাকে কেউ বদলাতে পারবে না।
তুমি যতই ছলনা, যতই চালাকি করে নাও না কেন, তুমি আমাকে আর তনুকে কখনো আলাদা করতে পারবে না। আর তোমার কথা বাদ দাও, এই পৃথিবীর কোনো শক্তি, কোনো সমাজ, কোনো আইন আমাদের আলাদা করতে পারবে না। তুমি বিয়ে করবে তাই না? যাও, যাও গিয়ে করে নাও। যার সাথে করার ইচ্ছে তাকে করো, যার সাথে থাকবে তুমি তার সাথে থাকো। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার গর্ভে সিং পরিবারের উত্তরাধিকারী রয়েছে, যে সিং পরিবারের সাথেই থাকবে। আমি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করব। আর তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো মিস্টার বীর সিং, আমার সন্তানকে আমি কাউকে দেব না। যদি তোমার কোনো আইন মানতে ইচ্ছে না করে তাহলে মেনো না, সেটা তোমার ইচ্ছে, কিন্তু আমি মানি। আর আইন কখনো একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করবে না। আর সেই আইন যদি জানতে পারে এই সন্তানের মা তোমার মতো, তাহলে তো নিশ্চয়ই আলাদা করবে। তুমি তো এমন করে কথা বলছো যেন তুমি কোনোদিনও কোনো অন্যায় করোনি। একটা কথা মাথায় দিয়ে রাখো, যদি আমি একবার তুমি আমার আর তনুর সাথে কি কি করেছো সেই কথাগুলো কোর্টে গিয়ে বলি না, তাহলে বাচ্চা অ্যাডপ্ট করা তো অনেক দূরের কথা, কোর্ট তোমাকে আমার বাচ্চার কাছাকাছি আসার অনুমতি দেবে না। তুমি বাচ্চাটাকে জন্ম দিতে চলেছো জেসমিন, আর বাচ্চা জন্ম দিলেই মা হওয়া যায় না, বরং মা হতে গেলে বাচ্চাকে নিজেদের সময়, নিজের খুশি, নিজের মায়া মমতা সবকিছু দিতে লাগে। একটি বাচ্চাকে মায়া মমতা দিয়ে পালন করার পর একটি নারী মা হয়। আর তোমার কাছে কি আছে নিজের সন্তানকে দেওয়ার মতো? মিথ্যে, ছলনা আর চালাকি ছাড়া। আরে তুমি তো আমাকে পাওয়ার জন্য এই বাচ্চাটারও ইউজ করে ফেলেছো। কখনো অন্য কাউকে বিয়ে করার হুমকি, কখনো অ্যাবর্শন করার হুমকি, সবসময় মায়ের অনুভূতি নিয়ে খেলা করা। জেসমিন, একটা কথা মাথায় রেখো, এই সন্তানের বায়োলজিক্যাল ফাদার কিন্তু অমৃত। আর যখন তোমার সত্যিটা কোর্টের সামনে আসবে না, তখন কোর্ট এই বাচ্চাটাকে আমাদের পরিবারকে দেবে। আর এটাও হতে পারে যে সত্যিটা সামনে আসার পর তোমার বিয়েই হলো না। তাই সেই কারণে যাই করবে না কেন, ভেবে চিন্তে করো। তার কারণ আমি এখন আর সেই পুরনো বীর নই যে আমি তোমার হাতের কাঠপুতুল হয়ে যাব আর যাকে তুমি যেমন খুশি নাচাতে পারবে। আর পরিস্থিতি পাল্টে গেছে জেসমিন। খুব ভালো হয় যদি তোমার চিন্তাধারা তুমি পাল্টে নাও। বীর সিং, এত সহজে আমি এই হার স্বীকার করব না। এসে গেছিস তুই? কোথায় গেছিলি? জেসমিনের কাছে? কি বললি তুই ওকে? যেখানে বিয়ে করার করে নাও। একবারও ভাবলি না তুই এটা বলার আগে? তুই তো তনুকে চাইতিস, পেয়ে গেছিস। আরে একটা রোগী মেয়েকে বিয়ে করে নিলি তুই, যাকে কোনো হোমে যজ্ঞে কিছুতেই লাগে না। কিন্তু বীর, একটা কথা তুই ভালো করে শুনে নে, আমার এই পরিবারের বংশধর চাই। আর এই কথাটা আমি তোকে শেষবারের মতো বলছি। মা, আমিও শেষবারের মতো বলছি, যেটা তুমি চাইছো সেটা হতে পারে না। আমি জেসমিনকে বিয়ে করা তো দূর, সেই ব্যাপারে ভাববও না। তোকে আমার কথা শুনতে হবে। পারবো না শুনতে মা, আমি শুনতে পারবো না। আর যদি তুমি এর পরেও জেদ করতে থাকো না, তাহলে আমি তনুকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। যেই বাড়ি আমার বিয়েকে, আমার স্ত্রীকে অ্যাকসেপ্ট করতে পারে না, আমারও সেই বাড়িতে থাকার ইচ্ছে নেই। তনু আমার জীবন, আর শেষ নিঃশ্বাস অবধি থাকবে। কোমল, বিল্লু, শোন না, জানিস বীর না খুব ভালো। ও না নিজের হাতে আমাকে চা বানিয়ে খাইয়েছে, আর নিজের হাতে আমাকে খাবারও খাইয়ে দিয়েছে। আর জানিস, আমাকে শাড়িও পরিয়ে দিয়েছে। দেখ, ভালো লাগছে না? এখন না বীর কোন একটা কাজে বাইরে গেছে, এই চলে এলো বলে। তারপর আমরা দুজন বাইরে যাব। জানিস, বীরের মা না এখনো খুব রেগে আছে, কিন্তু যখন ওনার রাগ কমে যাবে, তারপর না আমরা সবাই মিলে ক্যারাম খেলবো। খুব মজা হবে। পরে কথা বলছি, হ্যাঁ? কি হলো বীর? কিছু হয়নি তনু, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুমিও নিজের ব্যাগ তাড়াতাড়ি গুছিয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। কোথায়? ড্রিম হাউসে যাচ্ছি? না তনু,
নিজের বাড়ি যাচ্ছি। চলো তুমি তাড়াতাড়ি নিজের ব্যাগ প্যাক করে নাও। কিন্তু তুমি তো বলেছিলে এটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। হ্যাঁ, কিন্তু তুমি তো এখানে ভয় পাও, তাই আমি ভাবলাম আমরা অন্য কোথাও যাই যেখানে আমাদের কেউ কিচ্ছু বলবে না। ওকে চলো, তুমি শিগগিরই নিজের জামা কাপড় গুছিয়ে নাও। ওকে চলো। ঘর ছাড়ার ভুল তো আগেও করেছিস বীর তুই। প্রথমবার তুই জ্যাসমিনের জন্য ছেড়েছিলি, এবার এর জন্য ছাড়ছিস। একই ভুল কোনো মানুষ যখন বারবার করে সে বুদ্ধিমান হয় না। যেটা আমি জ্যাসমিনের জন্য করেছি সেটা আমার ভুল হতে পারে মা, কিন্তু যেটা আমি তনুর জন্য করছি সেটা আমার ভালোবাসা। ভালোবাসার কথা তুই ভাবিস, কিন্তু মায়ের কথা ভাবিস না। সত্যি কথাই সবাই বলে, বউয়ের পাশে মায়ের কোনো দাম থাকে না। তুমি আমার জন্য সবার উপরে, কিন্তু তুমি তো আমাকে শিখিয়েছিলে যে নিজের কর্তব্য যেভাবেই হোক পালন করতে। আর দাদু, তুমি তো বলতে যে যখন একটি মেয়ে নিজের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসে তখন ওর খুশি, ওর কেয়ার, ওর সেফটি সবকিছুর দায়িত্ব তার স্বামীর ওপর এসে বর্তায়। তাহলে কেন আমাকে আমার দায়িত্ব পালন করতে আটকাচ্ছ তোমরা? আমি এমন বাড়িতে কি করে থাকতে পারি যেখানে আমার বউকে অ্যাকসেপ্ট করা তো দূর, আমার বিয়েটাকেও বৈধ মানা হচ্ছে না। বাবা, আমি আজকে তোমার অনুমতি নিয়ে যেতে চাই। বাধা দাও তুমি ওকে, ওকে এই বোকামিটা করতে দিও না তুমি। তনুকে নিয়ে যা বীর, নিজের কর্তব্য আর দায়িত্ব পালন কর। এটা কি বলছো তুমি? মনে আছে প্রথমবারে যখন ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন সবচেয়ে প্রবলেম তোমারই হয়েছিল। কালকে কেন, আজকেই বেরিয়ে যা তুই। আর আজকে তুমি ওকে চলে যেতে বলছো? গতবার আমি ওকে নিজে বার করে দিয়েছিলাম, আর আজ আমি নিজে ওকে যেতে বলছি। কেননা ও জীবন থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে শিখে গেছে। কেননা আমি জানি আজ ওর ভালোবাসা যতটা খাঁটি, চেষ্টাও ততটাই খাঁটি। পরিস্থিতি যাই হোক, আজ আমি আমার ছেলের পাশে আছি। তোর ভালোবাসার ওপর তোর খুব অহংকার না? ঠিক আছে, আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পালন করে দেখা নিজের দায়িত্ব এই রুগীর জন্য, কারুর কোনো হেল্প ছাড়া। ভূত চেপেছে তো দায়িত্ব পালনের, রাগের খেয়াল। একলা এই বাড়ি থেকে না তুই কোনো হেল্প পাবি না কোনো টাকা। মাকে ছেড়ে যাচ্ছিস তো তুই, এই বাড়িকে ছেড়ে যাচ্ছিস। যা, সবাইকে ছাড়া এর খেয়াল রেখে দেখা সারা জীবন। আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি মা, আর আমি তোমাকে প্রমিস করছি যে আমি আমার কর্তব্য পূর্ণরূপে পালন করব।
নিজেকে সামলাও তুমি একটু। মন শক্ত রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। একদিন ধাক্কা খেয়ে ঠিক ফিরে আসবে তোমার কাছে। আমি মানি না এই বিয়েটা। যে বিয়ের জন্য তুই আমাকে বোঝাচ্ছিস না, সেটা শুধু সমাজই নয়, আইনও মানে না। সত্যি কথাই সবাই বলে, বউয়ের পাশে মায়ের কোনো দাম থাকে না। সরি মা, এটা করতে হলো, কিন্তু আমি জানি ঠিক একদিন না একদিন তুমি আমার ভালোবাসা নিশ্চয়ই বুঝবে। তুমি কাঁদছো? কষ্ট হচ্ছে? যখন নিজের লোক দূরে চলে যায় না, তখন কষ্ট হয়, কিন্তু কখনো কখনো এই কষ্ট মেনে নিতে হয়। কিন্তু তুমি যদি স্মাইল করো তাহলে আমার কষ্টটা কমে যাবে। কম হলো? এই নে, আজ থেকে বাড়িটা তোর। একমাত্র এটাই ছিল ভাই। অ্যাকচুয়ালি বাবা এটাকে রেনোভেশন করতে চাইছিল, কারণ রেন্টে দেবে বলে। তুই থাকতে পারবি তো এখানে? আরে বুঝো, এইসব কি বলছিস তুই? আর হ্যাঁ, ভেতরে বাসনপত্রও আছে আর খাবারের সরঞ্জামও রেখেছি। কিন্তু এর থেকে বেশি করতে পারলাম না, এটাতেই মানিয়ে নিতে হবে। কিছুটা করতে হবে ভাই। চিন্তা করিস না, আমি সব ঠিক করে নেব। তুই এত কিছু করলি আমার জন্য, এটাই যথেষ্ট আমার কাছে। হেল্প লাগতো আমার তোর। হ্যাঁ বল বল। একটা ইন্ডাকশন স্টোভের জোগাড় করে দিতে পারবি? তুই তো জানিস তনু আগুনকে ভয় পায়, ওর সামনে আমি গ্যাস চালাতে পারবো না। পাঠিয়ে দেবো ইন্ডাকশন আমি। চল টাটা। চল আমি আসছি। এক মিনিট। আরে এটা কি করছিস তুই? আরে তুই আমার বুঝো, ভাই। বুঝো, মায়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি যে আমি আমার নিজের দায়িত্বে তনুকে রাখবো। আর তুই যদি চাস তোর বন্ধু নিজের প্রমিসটা পূর্ণ করুক, তাহলে প্লিজ 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 আমার জন্য রেখে দে। চল ঠিক আছে, আমি আসছি, খেয়াল রাখিস। বীর! আরে তনু তনু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আমাকে তো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কেন? এখানেই দাঁড়াও। হ্যাঁ, এক মিনিট আসছি আমি। ওয়েট। হ্যাঁ, আর ওই লাল রঙের জলটা কোথায় আমার পায়ের ছাপ দেওয়ার জন্য? লাল জল। একদিন তোমার জন্য আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, আর আজ নিজেই পড়ে যাচ্ছ। বীর, আমাদের বাড়িটা কি সুন্দর! একে তো তোমার জন্য পড়ে গেলাম আমি এভাবে। বীর, হেল্প মি। ওপরওয়ালা আর অপেক্ষা করতে পারছি না, এবার তো তনুর স্মৃতি ফিরিয়ে